এদিকে পিতা গঙ্গা থেকে স্নান করে ঘরে এসে আগে নিজের পুত্রকে ডাকছে। সব মা বাবাই সন্তানকে ভালোবাসে। গোপীনাথ, গোপীনাথ, কোথায় গেলি বাবা? আয় আমার কোলে আয়, কতক্ষণ তোকে দেখিনি। ডাকতে ডাকতে হঠাৎ শুনতে পেল তার সন্তান কাঁদছে। ছুটে গিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে সারা গায়ে হাত বুলিয়ে বলছে, ওরে কাঁদিস না, হরিবল হরিবল, কাঁদিস না বাবা, কাঁদিস না, আমি তো আছি, দেখ, আমি সত্যি বলছি, তোর কোনো কষ্ট থাকবে না, কোনো দুঃখই আমি রাখবো না। তুই তুই আমাকে মা বলে ডাক, আমাকে বাবা বলে ডাক। ও কোনোদিন বলবে না তোর মা কোথায়। একটু শান্ত হ, তুই ছাড়া আমার কি আছে বল, আমি কোথায় যাব? হঠাৎ সন্তানের মুখের দিকে তাকিয়ে দেখছে তার পুত্রের বদন থেকে ঝলকে ঝলকে রুধির ঝরছে। গোপীনাথ, গোপীনাথ, তুমি আমার সন্তানকে কেড়ে নিও না গোপীনাথ। গোপীনাথ, আমার স্ত্রীকে কেড়ে নিয়েছো? হ্যাঁ, আমি তো তোমায় কিচ্ছু বলিনি, আমার পুত্রকে তুমি কেড়ে নিও না। চিৎকার করে কাঁদছে। দেখতে দেখতে পিতার কোলে পুত্র প্রাণ হারালো। হরিবল হরিবল। নিজে হাতে সন্তানকে নিয়ে গঙ্গার ঘাটে গিয়ে তার সমাধি দিল। গঙ্গা থেকে স্নান করে শুদ্ধ বসন পরে গোপীনাথ বিগ্রহের সামনে দাঁড়িয়ে তার মুখের দিকে চেয়ে বলে উঠলেন, দয়াময়, এ তোমার কেমন লীলা, এ তুমি কি করলে প্রভু? আমি তো তোমায় বলিনি আমার সংসার দাও, আমার পুত্র দাও, আমার স্ত্রী দাও, তুমি তো দিয়েছিলে, দিয়ে কেন আমার কেড়ে নিলে? ভগবান, এক একটা দিন যাচ্ছে মা, না প্রভুর সেবা হয়, না কিছু সেবা নিজে করে। সারাদিন ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদে আর বলে, গোপীনাথ, কোথায় গেলি তুই? একবারে সে আমায় বাবা বলে ডাক। দেখতে দেখতে 4 দিন হয়ে গেল। হঠাৎ প্রভু আমার
বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে হরি বল হরি বল। এক পা দু পা করে এসে ডাকছে, বাবা কে কে তুমি? আমায় বাবা বলে ডাকলে। আমি তোমার পুত্র, তোমার পুত্র গোপীনাথ। গোপীনাথ সে তো আমায় ছেড়ে কবে চলে গেছে। কে তুমি? আমি তো তোমায় চিনি না, চলে যাও। বাবা তুমি তো বলেছিলে তুমি দুই পুত্রের পিতা। হরি বল হরি বল। এ জগতে কারোর যদি দুটো সন্তানের মধ্যে একটি মারা যায়, তবে কি বাবা আরেকটি সন্তানকে না খাইয়ে রাখে? 4 দিন হলো আমায় কিচ্ছু খেতে দাওনি, আমি আর পারছি না। বাবা আমায় কিছু খেতে দাও। ও তুমি এসেছো, তুমি আমায় বাবা বলে ডাকলে। তুমি জানো প্রত্যেকটি সন্তানের মা বাবার প্রতি কি দায়িত্ব কর্তব্য থাকে? প্রত্যেকটি মা বাবা একটি পুত্র সন্তান কেন চায়? হরি বল। শেষের দিনে মাতা পিতার শেষকৃত্য করার জন্য। আমার তো সব কেড়ে নিলে। তুমি তো আমায় বাবা বলে ডাকলে, পারবে আমার শেষের দিনে আমার শেষকৃত্য করতে? পারবো বাবা, পারবো। পারবে আমার জন্য কাছা নিতে? পারবো। পারবে আমার জন্য পিণ্ড দিতে? পারবো। আমি পারবো। একদিন নয়, দুদিন নয়, পৃথিবীতে যতদিন চন্দ্র সূর্যের উদয় হবে আমি ততদিনই তোমার শেষ হরি বল হরি বল। কথা দিলাম। এবার কিছু খেতে দাও। কয়েক বাড়ি থেকে ভিক্ষা করে এনে সেবা দিয়েছে মা। দেখতে দেখতে শয্যাশায়ী হয়ে গেলেন, আর চলতে পারে না। হরি বল হরি বল। ভগবান বিগ্রহ থেকে সচল মূর্তি ধারণ করে প্রতিদিন গোবিন্দ ঘোষের পাশে সে গলাটা জড়িয়ে ধরে কাঁদে, বাবা কষ্ট হচ্ছে তোমার? না, কষ্ট কেন হবে বলে? অন্তিম সময় যখন আসে সকলেরই যে এমনই হয়। কাঁদিস না প্রভু, কাজ চোখের জলে বুক ভাসে কাজ। কাঁদছিস কেন? এসেছি যেমন যেতে তো হবে। কাঁদিস না। একটা কাজ করবি, আজ আর মনে নেই মা যে নিজের পুত্র সামনে বসে, মানে ভগবান পুত্র সেজে বসে আছে। সবকিছু বিস্মরণ হয়ে গেছে, অন্তিম সময় এসে গেছে, কিছুই মনে পড়ছে না। ভেবেছে নিজের পুত্র গোপীনাথ, বাবা আমায় একটু চরণামৃত এনে দে না। দেব, এক্ষুনি দেব। সচরণামৃত পান করালেন। গোপীনাথ, বাবা আমার শিওরের পাশে একজোড়া করতাল আছে, যাওয়ার আগে আমায় একটু নাম শোনাবি বাবা? হরি বল হরি বল। শোনাবো, এক্ষুনি শোনাবো। করতাল দুটি হাতে নিয়ে ভগবান পুত্র সেজে ভক্তের চারিপাশে ঘুরে ঘুরে হরিনাম গাইছে।
হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 তাই গৌর হরি বল কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলো হরে রাম 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 হরে হরে। আপনার সন্তান অন্যায়ের পরে অন্যায় করছে, আপনি তাকে অনেকভাবে শোধরানোর চেষ্টা করছেন, কিছুতেই সে শুধরাচ্ছে না। ভুলের পর ভুল করতে করতে 40-50 হতে চলল, কিন্তু ছেলে কখনো সৎ পথে সোজা পথে এলো না, তাই না? হঠাৎ করে সে যদি কখনো নিজের ভুল বুঝতে পেরে নিজের সমস্ত পাপ পিছনে ফেলে একবার আপনি মা বাবা আপনার চরণে এসে শরণ নেয়, আপনি কি পূর্বের কথাগুলো মনে রাখবেন? সন্তান যদি একবার আপনার কাছে এসে চরণ ধরে মিনতি করে, মা তুমিই যা বলবে, পিতা তুমিই যা বলবে আমি তাই শুনবো, আজ থেকে তোমার অনুসরণ করে চলব, তাহলে তার আগের পূর্বের যত পাপ যত অপরাধ সে করুক না কেন সব কিন্তু আর মনে থাকে না। ঠিক তদ্রূপ যিনি আমাদের বিশ্বপিতা, তুমি যতই জীবনে ভুল করো, যদি কখনো কোনো সময় তোমার ভিতরে চেতনা চৈতন্য আসে, একবার গুরু কৃপা হয়ে গুরুর চরণে ভগবানের চরণে আত্মসমর্পণ করতে পারো, পূর্বের যত পাপ আছে সব ধুয়ে মুছে পরিষ্কার হয়ে হরিবল যায়। হরিবল তাই কখনো ভাববেন না কে কি বলল, পরের কথায় কিবা আসে যায়, মিছে দাগা তুমি পেও না, অন্যের কথা শুনলে হবে না, নিজের যেটা মনে হবে ঠিক সেটাই ঠিক। তাই বাবা, ঘোর কলিযুগে আমরা প্রতিটা মুহূর্ত এই কলির মধ্যে মায়ামোহে ডুবে আছি, সর্বদাই মায়া আমাদেরকে গ্রাস করে রেখেছে। কিন্তু মায়া কতক্ষণ থাকে? মায়া কতক্ষণ তোমাকে টানবে? যতক্ষণ তুমি সংসারে কিছু দিতে পারবে, সে অর্থ দিয়ে হোক শ্রম দিয়ে হোক, যত সময় দিতে পারবে তত সময় মায়া তোমার কাছে থাকবে। যেদিনে তুমি দেওয়ার শক্তি হারিয়ে ফেলবে সেদিন থেকে মায়াও তোমাকে ছেড়ে চলে যাবে। অর্থাৎ সংসার মানেই মোহ আর মায়া। এই জগৎ মাঝে তুমি যতই তুমি সারা জীবন দিন রাত খেটে এক করো না কেন, যাদের জন্য সারা জীবন দিনান্তে একবার প্রভুর নাম করার সময় হয়নি, শাস্ত্রে বললেন পদ্মপাতা যেমন আছে না মা, পদ্মপাতার উপরে জলের বিন্দু থাকলে যেমন জলের বিন্দুটা টলমল করে, কখনো যদি পড়ে যায় পাতার উপরে যেমন দাগ থাকে না, ঠিক তদ্রূপ আমাদের হৃদয় পদ্মের পাতায় প্রাণরূপ জলের বিন্দু টলমল টলমল করছে। হরিবল হরিবল কখন যে পড়ে যাবে আমরা কেউ জানি না। আর যদি কখনো পড়ে যায়, যাদের জন্য আপনি দিনরাত এক করেছেন, তাদের হৃদয় পদ্মের পাতায়
দুদিন পরে আর দাগ থাকবে না। প্রতিটা মুহূর্ত মানুষ পরিস্থিতির সাথে সাথে বদলে যায়, বদলায়, আমরা বদলাই, সময়ের সাথে সাথে পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। যদি বলেন কি করে বদলাই, একটা ছোট্ট বাচ্চার সামনে যদি অনেক টাকা আর একটা সুন্দর দামি খেলনা রাখেন, একটা ছোট্ট শিশু সে কোনটা আশ্রয় করবে? খেলনা। সে কিন্তু অর্থ ধরবে না, কিন্তু এই আশ্রয় তার সারা জীবন চলবে না মা। যখন বড় হবে, তার একটু জ্ঞান বুদ্ধি হবে, তখন তার আশ্রয় বদলে যাবে। কি না, তখন আশ্রয় করবে বিদ্যা, লেখাপড়া। সারাদিন বই খাতা কাঁধে করে নিয়ে ছুটবে। মা বাবা বলবে কি, বাবা তোর কাছে আর কিছু চাই না, তুই শুধু লেখাপড়াটা মন দিয়ে কর। তার মানে কি, সময়ের সাথে সাথে আশ্রয় বদলে গেল। কিন্তু এইটাই শুধু শেষ নয় মা, আমরা জীবনে আবার বদলাচ্ছি। কখন? যখন আমাদের বিবাহ হচ্ছে, সংসার হচ্ছে, তখন আমরা সেই খেলনা নিয়ে বসে নেই, আমরা তখন আবার নতুন করে আশ্রয় করলাম কোথায় গেলে অর্থ উপার্জন করতে পারবো, টাকাকে আশ্রয় করলাম, দেশে হোক বিদেশে হোক। তার মানে কি, আমরা আবার বদলে গেলাম, পরিস্থিতির সাথে সাথে আমরা বদলাই। আবার কি হলো, যখন বৃদ্ধ হয়ে যাবে, চলার শক্তি থাকবে না, সংসার পরিবার যখন তোমাকে ঘরের এক কোণে রেখে দেবে, হরিবল হরিবল। হঠাৎ করে কোনো ব্যক্তি যদি এসে বলে তোমাকে আমি 5 লক্ষ টাকা দেব, তোমার আর যে কটা দিন হাতে সময় আছে, তোমার জীবনে অনেক আশা এখনো পূরণ হয়নি, তাই এই টাকাটা তোমায় দিচ্ছি, এই টাকাগুলো নিয়ে তোমার জীবনে যা স্বপ্ন আছে পূরণ করো, কিন্তু শর্ত হলো একটা, আর যে কদিন তুমি পৃথিবীতে বাঁচবে সেই কটা দিন নিজের পরিবার ত্যাগ করে দিতে হবে। কারোর কাছে থাকতে পারবে না। বৃদ্ধ বয়সে মা বাবা কি চায়? বলে যে ঠিক আছে আমায় টাকা দাও, আমার পরিবারের দরকার নেই। তখন কি বলে, টাকা দিয়ে কি করব আমি? হরি বল হরি বল হরিবল। আমার তো বাবা আর সময় নাই, যে কটা দিন সময় আছে ছেলে বৌমা নাতি পতি সবার কাছে যেন থাকতে পারি, তখন আর টাকার প্রতিও মোহ থাকবে না মা। তাহলে প্রতিটা মুহূর্ত আমরা সময়ের সাথে সাথে বদলে যাচ্ছি, কিন্তু পৃথিবীতে একজন আছে মা, যে কখনো বদলায় না, হরিবল হরিবল। যে সুখে আছে দুঃখে আছে, ভালোতে আছে মন্দতেও আছে, আহা। যে সর্বদাই তোমার আশেপাশে তোমার কাছে আছে। সে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে সবাই তোমায় ছেড়ে চলে গেলেও সে তো তোমার কাছে থাকবে। প্রভু বললেন, জীব অপরাধ করতে পারে, সন্তান ভুল করতে পারে, কিন্তু আমি তো আর সেই ভুল গ্রহণ করতে পারি না। তাই জীব যে কর্মই করুক না কেন, যে পথেই যাক না কেন, আমি তো তার পিতা। তাই প্রভু করুণাময় গৌর সুন্দর, যিনি সর্বদাই, ভগবান সর্বদাই আমাদের পাশেই আছে, ছায়ার মতো আছে, কিন্তু দেখার নয়ন যদি থাকে অবশ্যই সে দেখতে পাবে। আমাদের দেখার নয়ন নেই, তাই দেখতে পাচ্ছি না। যে নয়নে মায়ার পর্দা থাকে সে নয়নে পরমার্থিব জগতে পরমেশ্বর ভগবানকে দেখা যায় না। হরিবল হরিবল। সেই দিনে দেখতে পাবে যেদিন মায়ার পর্দা থাকবে না তোমার চোখে, যেদিন গুরু কৃপা লাভ করতে পারবে, সেই দিন দেখতে পাবে সুখে দুঃখে ভালো মন্দে তোমার অনুভব করতে পারবে। এগুলো অনুভব, যার অনুভব শক্তি আছে সে বুঝতে পারে। অনুভব করতে হবে প্রতিটা মুহূর্ত সে তোমাকে রক্ষা করে যাচ্ছে। শুধু একবার ভেবে দেখো, চিন্তা করে দেখো। তাই সংসার জীবনে আমাদের দায়িত্ব কর্তব্য পরিবারের প্রতি, সেটা আমাদের পালন করতে হবে। শ্রীমতী রাধারানী আয়ানের ঘরণী হয়ে রন্ধন করেছেন, কর্ম করেছেন, শাশুড়ি ননদিনী লাঞ্ছনা গঞ্জনা সয়েছেন, কিন্তু তার মনটা কোথায় ছিল? সর্বদাই
গোবিন্দ চরণে। তাই সংসারটা কোনো কারণ নয় মা, কারণ আমরা কেউ সংসার করিনি। সত্যি কথা বলতে আমরা কেউ সংসার করিনি, সংসার আগে থেকেই ছিল। শাস্ত্রে বললেন কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইন, অর্থাৎ সংসার ছিল, আমরা সেখানে এসেছি। আমাদের কাজ ছিল কি? কৃষ্ণ চরণ ভজন করা, তার চরণে দাসত্ব করা। কিন্তু সেটা আমরা করছি না। আমরা দাসত্ব না করে কি করছি? সবাই মায়ার দাসত্ব করছি। শাস্ত্রে বললেন তবে কি আমাদের মুক্তির রাস্তা নেই? অবশ্যই আছে। সংসারের মধ্যে থেকেও রাধারানী যেমন গোবিন্দ চরণ স্মরণ করেছে, তুমি যেমন রাখবে, যেভাবে রাখবে, আমি তাতেই খুশি। মন প্রাণ যদি ভগবত চরণে সঁপে দিতে পারো আর বদনে হরিনাম মহামন্ত্র জপ করতে পারো, যেখানে থাকবে যেমন থাকবে, পথে চলছো, পথে যেতে একাকে একা একা চলছো, ভয় করছে, মহামন্ত্র জপ করো, দেখবে অটোমেটিকই একটা শক্তি কাজ করবে, একটা ভয় কেটে যাবে। নামের এমনই মহিমা, যেভাবেই করো না কেন তার একটা ক্রিয়া আছেই আছে। হ্যাঁ, আজ আমরা সবাই মিলে একবার হরিনাম করতে পারি? সবাই করবেন তো? বাহ, হরি বল। তাহলে আমি আগে গাইব, তারপরে আপনারা গাইবেন। হ্যাঁ, একবার দুহাত তুলে তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। হাতে তালি দিয়ে কেমন? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ। বলুন। হ্যাঁ, সুরের মধ্যেও কৃপণতা আছে। ভগবানের নাম করতে গেলে কৃপণতা করতে নেই, অন্য কোথাও কৃপণতা করবেন, হরি নামে কৃপণতা হবে না। হ্যাঁ, আর এসেছি আমরা প্রভুর কাছে, প্রভুর দেশে, তাহলে এখানে কেন কৃপণতা থাকবে? উচ্চস্বরে, হ্যাঁ, উচ্চস্বরে হাতে তালি দিয়ে। আমাদের প্রত্যেকের কাছে খোল করতাল আছে, করযুক্ত তাল, করতাল, দেহ খোল সবই তো আছে। তাহলে সবাই মিলে কেন গাইব না? মনে প্রাণে সবাই মিলে। এটা আমার জন্য বলছি না, যার যার নিজের জন্য। প্রত্যেকে গলা ছেড়ে গাইবেন। হরে কৃষ্ণ কৃষ্ণ, আমি গাই কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ। জোরে জোরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে হরে। কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। নিতাই গৌর হরে বল হরে বল। রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম। রাম হরে হরে। নাম ছাড়া কলিজীবের নাহি আর ধর্ম, সর্বধর্ম সার নামে শাস্ত্র মর্ম। হরিনাম কর, নামের এমনই মহিমা। শাস্ত্রে বললেন হেলাই বা শ্রদ্ধায় যেবা নাম লয়, ক্রমে ক্রমে কৃষ্ণ ভক্তির হয় উপজয়। কৃষ্ণ গালি দিতে কেউ যদি করে কৃষ্ণ নাম উচ্চারণ, সেই নাম হয় তার মুক্তিরও কারণ। কাউকে ব্যঙ্গ করলেও যদি কেউ মুখে কৃষ্ণ নাম করে, ব্যঙ্গ কারা করে মা? যারা নাস্তিক, যারা ভগবানকে ভালোবাসে না। সাধুদের দেখলে ব্যঙ্গ করে। সাধু কি রুখে যায়? মারামারি করে? কি বলে? যতবার দেখবি ততবার বলবি, তোর মঙ্গল হবে। এই নাম বলতে বলতে একদিন তোর এই নাম মুক্তির কারণ হয়ে দাঁড়াবে। হরে বল হরে বল। মহন্তের স্বভাব হয় তারিতে পামর, নিজ কার্য নয় তবু যান পরঘর। এ তো মহন্তের কাজ, পামর জীবকে উদ্ধার করাই তো তাদের কাজ। তাই মাগো, আজ বৈষ্ণব মহাজন বললেন ঘোর কলিযুগে কলি ঘোর তিমির গোড়া আসিল জগজন ধর্ম করম রহদোর। আর কি বললেন? বললেন অসাধনে চিন্তামণি বিধি মিলাল আনি। সাধনে চিন্তামণি বিধি মিলায়ন আনি। আমার গোরা বড় দয়ালো এমন হবার আমার বড় দয়ালো ঠাকুর, এমন হবার নয়। কোন সাধন ভজন লাগিল না রে। সাধন ভজন লাগিল না রে। সে যে এমন দয়া গুণ নিধি, সে ধেজেছে নাম বিলাল। এমন দয়াল গুণনিধি। একবার ধরো নাম গ্রহণ করো বলে, এমন দয়াল গুণনিধি। একবার ধরো নাম গ্রহণ করো বলে, সে ধেজেছে নাম বিলাল। কোন সাধনে ভজন লাগলো না রে। সেধেছে নাম বিলাল। কোন সাধনে ভজন লাগলো না রে। সেধেছে নাম বিলাল। ধরলো গ্রহণ করো বলে, হৃদয় গৌর হরে বল হরে বল। ধরল গ্রহণ করো বলে, সেধেছে নাম বিলাল। ধরল গ্রহণ করো বলে। ভজন লাগলো না। ওই না ধরল গ্রহণ করো বলে, সেধেছে নাম বিলাল। ধরল গ্রহণ করো বলে। যেছে সেধে নাম দিল। ধরল গ্রহণ করো বল কদর সাধন লাগিল না রে। ভাই রে ভাই আমার, গোড়াগুণ কহনে না যায়। কত শত আনন কত চতুর আনন, বরণিয়া ওর নাহি পায়। তার গুণের কথা বলে শেষ করা যাবে না। শাস্ত্রে বললেন চারি বেদ ষড়দর্শন পড়িয়া যে জন, সে যদি গৌরঙ্গ নাহি ভজে, বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন দর্পণে অন্ধে কিবা কাজে। সবার আগে চাই ভালোবাসা, ভক্তি, প্রেম, শুদ্ধ প্রেম।
এই শুদ্ধ ভক্তি দিয়ে যদি ভগবানকে ভালোবাসা যায়, তার যদি বিদ্যা বুদ্ধি নাও থাকে, তাতে কোনো দুঃখ নাই। বৃন্দাবনের যারা গোয়ালিনীগণ, আলাভোলা গোয়ালিনী, তারা কোনো পাণ্ডিত্য দিয়েও নয়, কোনো অর্থ দিয়েও নয়, গোবিন্দকে ভালোবেসেছিলেন হৃদয় দিয়ে, অন্তর দিয়ে। যার কারণে শাস্ত্রে বলে ব্রজপ্রেম শ্রেষ্ঠ প্রেম। যেখানে ভগবান নিজে যে ভগবান, সেই জ্ঞান শূন্য করে তিনিও মা যশোমতী ব্রজবাসী সবার কাছে নিজেকে বিলিয়ে দিয়েছিলেন। হরি বল হরি বল। তাই মাগো, শাস্ত্রে বলছে পাণ্ডিত্য থাকলেই শুধু হবে না, অহংকারকে দূরীভূত করতে হবে। আমরা একটু শাস্ত্র পড়লে আমাদের ভিতরে অহংকার এসে যায়, যেন মনে হয় আমি সব জানি না। মা, আচ্ছা, যারা যুগ যুগ ধরে সাধনা করছে বনে জঙ্গলে, তারা প্রভুর চরণ পাচ্ছেন না, আমরা কি করে বলবো যে আমরা সবাই প্রভুর ভক্ত হয়েছি? তবে হ্যাঁ, প্রয়াস করছি, চেষ্টা করো। এক জনমে না হয় পুনঃ পুনঃ ঘষণে সুগন্ধি চন্দন, পুনঃ পুনঃ পুড়াইলে উজ্জ্বল কাঞ্চন, পুনঃ পুনঃ জনমে ধর্মে হয় মতি, পুনঃ পুনঃ সাধনে অধমে পায় গতি। নিতাই গৌর হরি হরি বল। চেষ্টা করতে ক্ষতি কোথায়? একটু যদি এগিয়ে যায়, যেতে পথে যদি হোঁচট খেয়ে পড়েও যায়, পিছিয়ে তো যাব না, আবার ওঠো, আবার এগিয়ে চলো। অনেক বাধা আসে ধর্মের পথে, সব বাধাকে অতিক্রম করতে হবে। বাধা কি আসেনি মা? বৃন্দাবনের রাধারানী কৃষ্ণ নামের ক পর্যন্ত বলতে পারতেন না, এতটাই বাধা। ধোয়ার ছলে বসে বসে কাঁদতেন, যাতে পাছে শাশুড়ি ননদিনী টের না পায়। এই তো ভজন। তুমি ভালোবাসো, হৃদয় দিয়ে ভালোবাসো, তার জন্য অর্থ লাগবে না, ধন ঐশ্বর্য লাগবে না, তোমার পাণ্ডিত্য লাগবে না। বেদ ও বিদ্যাদ কিছু নাহি জানো তো, সে যদি গৌরঙ্গ করে সার, ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানা লাগে না, যদি গুরু কৃপা লাভ করতে পারো। কৃষ্ণ কৃপা জগৎময়, গুরু কৃপা কোনো কোনো ভাগ্যবান ভাগ্যবতীর হয়। গুরুদেবের যদি কৃপা হয়, যদি তুমি সঠিক পথে এগিয়ে যেতে পারো, যে যত বাধাই আসুক না কেন, হরিদাস ঠাকুরের অঙ্গে কত চাবুকের আঘাত করেছে, সে তো সর্বদাই কৃষ্ণ কৃষ্ণ। সুদামা একটু একটু করে জীবনের সব সুখ শেষ হয়ে গেছে, অবশেষে পরিবারকে নিয়ে গাছতলা সার করেছে, তবু তার অন্তরে একটাই নাম, শ্বাসে প্রশ্বাসে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। বৈষ্ণব মহাজন বললেন, সময় করিয়া পত্রী ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনাশেষে জনে চলে যায় আপন বাসতে। তাই সংসারের প্রতি দায়ী দায়িত্ব আমাদের পালন করতে হবে, আর এটা হলো শুধুমাত্র আমার নিজের কাজ। ভগবত ভক্তি, প্রভুর চরণ সেবা করা, তাকে ভালোবাসা, গুরু কৃপা লাভ করা, এগুলো সম্পূর্ণ যার যার নিজের কাজ। কারণ 84 লক্ষ জনই ভ্রমণ করে মানব জন্ম পেয়েছি, হরিবলার বদন পেয়েছি, কত সাধনার ধন এই মানব দেহ, কত কষ্ট করে পাওয়া। 365 দিন লেখাপড়া করলে 3 ঘন্টা পড়াশোনার পরীক্ষার সুযোগ পাওয়া যায়, তখনই বোঝা যায় কে কতটুকু পড়াশুনো করেছে। আর আমরা 84 লক্ষ জনই, 80 লক্ষ জনই কীট পতঙ্গ হয়েছি, 4 লক্ষ মানব জনম। এই 84 লক্ষ জনই ভ্রমণ করে তারপর আমরা মানব দেহ পেয়েছি গোবিন্দ ভজন। 84 লক্ষ জনই ভ্রমণ করেছি। তাহলে বৈষ্ণব মহাজন বললেন, সময় গেলে আর পাবে না, সময় থাকতে ভজন করো। তাই আজ ঠাকুর নয়নানন্দেতে ভনে, সেই তো সকলেই জানে, সর্বসিদ্ধি করতলে তার। কিছুই জানতে লাগে না গো, তার কিছুই জানতে লাগে না গো, কিছুই জানতে লাগে না গো, কিছু জানতে লাগে না যে জন গৌর চরণ সার করেছে, তার কিছু জানতে লাগে না যেজন গৌর চরণ সার করেছে, এই সংসারকে অসার ভেবে। হৃদয় গৌর হরি বল হরি বল। সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে, সঙ্গে সারিকে অসারি ভেবে, গৌর চরণ সার করেছে,
কথা দেখতে দেখতে 1 ঘন্টা পার হয়ে গেছে। চলুন সবাই মিলে আমরা দুটি বাহু তুলে একবার, যেহেতু আজ আমরা গৌরাঙ্গ লীলা শুনবো, ছোট্টর মধ্যে দিয়ে বেশি রাত করব না, তাহলে একটা গৌরের ভজন হয়ে যাক, সবাই আমরা একসঙ্গে আনন্দ করব। হরি বল। সুরধনির কিনারা আচ্ছা সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই না সুরধনির কিনারায় ননপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নূপুর দিয়া পায়, নাচে না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর, দেখো দেখো সুন্দর গৌরাঙ্গরায়, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। নিতাই গৌর হরি বল, হরি বল। সুন্দর কপালে সুন্দর তিলক গো, ওই সুন্দর কপালে গৌরী সুন্দর তিলক গো। সুন্দর তো সেই, আমরা সুন্দর কিসে মা? সাজলে সুন্দর, না হলে সুন্দর নয়। যার অঙ্গে দামি বসন নেই, যার অঙ্গে দামি অলংকার নেই, যাকে দেখলে ত্রিভুবন ভুলে যায়, সেই তো প্রকৃত সুন্দর, প্রকৃত রূপ। আমাদের দেখবেন একটু সুন্দর দেখতে হলে অহংকার হয়, আমি কত সুন্দর, কিন্তু এ সুন্দর তো দুদিনের জন্য, তাই না? হ্যাঁ, আজ আছে কাল থাকবে না। কিন্তু যে রূপ দেখলে সবাই ভুলে যায়, আবল বৃদ্ধ বনিতা ভুলে যায়, কত হিন্দু কত মুসলমান সবাই প্রভুর চরণ স্মরণ করেছে, যার অঙ্গে কিছুই নেই, সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি আছে? আহা সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গাই, না গরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনানপুর দিয়া পায়, নাচে না করে গো সুন্দর গৌরাঙ্গরা। গৌর হরি কি জয় নবদ্বীপ ধাম কি জয়। হরি বল।
পানে, তার অবস্থা কি হবে? সে কি আর ঘরে ফিরতে পারবে? ইহজগতের বাসায় আর ফিরবে? যাকে চোখে না দেখে আপনারা সবাই ভালোবেসেছেন, সেই মানুষটাকে যদি চোখের সামনে একবার দেখা যায়, তার অবস্থা কি? তার কি হবে? আহা দেহ ছাইরা, আচ্ছা এই দেহ ছাইরা মনটা লইয়া যায় নাগরি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনী কিনারে অনন্তপুর দিয়া পায় নাকি না করি গো সুন্দর গৌরাঙ্গরা। আহা সুন্দর গৌরাঙ্গরায়। নিতাই গৌর হরি বল হরি বল। সুন্দর গৌরাঙ্গরা, সুন্দর গৌরাঙ্গরায়। শ্রীধাম নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দর প্রভু আমার জীবের ঘরে ঘরে হরিনাম দিয়েছে, হাতে ধরে পায়ে ধরে হরিনাম দিয়েছেন। হঠাৎ প্রভু আমার নাম প্রচারে তিনি নবদ্বীপ ছেড়ে যখন নীলাচলে যান, নীলাচলে যাওয়ার পর জয় বলদেব, জয় বলদেব, হরে কৃষ্ণ। সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, সর্বাগ্রে আমার গুরুদেব এবং গুরু মায়ের চরণে শত সহস্র কোটি প্রণাম। তারপর উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণব ভক্তবৃন্দ, সকল ভক্তচরণে রইল আমার শত কোটি প্রণাম। চলছে কয়েকদিন ধরেই কৃষ্ণ কথা, লীলা কথা শ্রবণ করছেন আপনারা। তো সময় অনেক হয়ে গেছে, তো আমরা শুনব ভক্ত ভগবানের মধুর একটি লীলা। আমাদের এই মুহূর্তে আমাদের আস্বাদনের বিষয় নবদ্বীপ চন্দ্র আমার গৌর সুন্দরের এক ভক্ত। আমরা তাকে সবাই কম বেশি জানি, তার মহিমা আমরা শ্রবণ করব। পুত্র রূপে ভগবান, ভগবান পুত্র রূপে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করেছিলেন। করুণাময় গৌর সুন্দর উলুধ্বনি উলুধ্বনি। তা চলুন যাই, আমরা লীলা আস্বাদন করি। আস্বাদন করব ছোট করে একটু গৌর কথা, তারপরে লীলা কথা শুনব। আমাদের পুরো লীলাটাই আজকে গৌরহরিকে নিয়ে, তবু আমরা একটু একটা মহাজনী পদাবলীর মাধ্যম দিয়ে একটি গৌর কথা, একটু গৌরচন্দ্রিকা শ্রবণ করে লীলায় চলে যাব। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর, জয় বলদেব। কলি ঘোর তিমি ও হে নিতাই গৌর হরিবল, গৌর হরিবল, হরিবল হরিবল। দেখো দেখো মায়ার অন্ধ কারে হরে মায়ার অন্ধকারে রইল আহা মরি
মরি রে কলি ঘর তুমি মরিয়া মরি রে ও কি মরি রে কলি ঘর তুমি হরিবল মরি রে কলি ঘর তুমি কলি ঘর তুমি কলি ঘর তিমির গরাশীল জগজন ধর্ম কর্ম রহদু। বৈষ্ণব মহাজন পদাবলিতে বলছেন কলিঘর তিমির গরাশীল জগজন ধর্ম কর্ম রহদোষ। আমরা কলির জীব, বর্তমান ঘোর কলিতে আমরা বাস করছি। এই ঘোর কলিতে গৌর কৃপা লাভ করতে গেলে কলির যেমন দোষ আছে তেমন কলির গুণও আছে। শাস্ত্রে বলছেন প্রণমাহ কলিযুগ সর্বযুগ সার হরিনাম সংকীর্তন যাহাতে প্রচার। তার মানে কলির পদে পদে দোষ আমরা সবাই, আমাদের ঘরের কোনো ব্যক্তি যদি কোনো অপরাধ করে আমরা কিন্তু তাকে দোষ দিই না, দোষ দিই কাকে? কলিকে। কলির ছেলে, কলিযুগ, যার কারণে এই অবস্থা, আমরা বলি না আরে এটা হবে না কারণ এটা তো কলিযুগ। তার মানে সব দোষ কলির। তাহলে কলির যদি এত দোষ হবে, যার এত দোষ তার আবার একটা ভালো গুণও আছে। তো ভালো গুণটা কি? অন্যান্য যুগে ভগবানকে পাওয়ার জন্য যে কষ্ট আমাদের করতে হতো, কলিযুগে কোনো কষ্ট করতে হয় না। হরিনাম মহামন্ত্র জপ করো, যেখানে থাকো, যেমন থাকো, যেভাবে থাকো, সূচি অসুচি, পবিত্র অপবিত্র, কোনো দুঃখ নাই। যখনই হরিকে স্মরণ করবে তখনই তোমার ভিতর বাহির পবিত্র হয়ে যাবে। তাহলে মা, এই ঘোর কলিযুগে বৈষ্ণব মহাজন বললেন কলিঘোর তিমির। তিমির মানে অন্ধকার, ঘোর মানে ঘন। মায়ারূপ অন্ধকার আমাদের মতো জীবকে আচ্ছাদন করে রেখেছে, এমনভাবে আচ্ছাদন করে রেখেছে যে আমাদের আসল পরিচয় কি, কে আমরা, আমাদের পরিচয় কি, আমাদের কিছুই মনে নেই, কারণ মায়া আমাদেরকে গ্রাস করেছে। এই মায়ামোহ থেকে ভগবৎ কৃপা লাভ করতে গেলে আমাদের কিছু কষ্ট করতে হবে না। শাস্ত্রে বলছেন বালি চিনি মিশিয়ে দিলে যদি পিপিলিকা ছেড়ে দেওয়া হয়, তার মধ্যে ঘুরে 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 চিনিটাকে বাহির করে নিয়ে চলে আসে। অর্থাৎ ঘোর কলিযুগ, শকুনি মামার মতো মানুষও ঘরে ঘরে আছে, মন্থরার মতো কুমন্ত্রণা দেওয়ার মানুষও কলিযুগে ঘরে ঘরে আছে। আর এই যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার যেভাবেই হোক আমাদের মুক্তি পেতে হবে। সেটা কিভাবে? কিছুই নয়, কলিযুগে সদ্গুরুচরণ আশ্রয় করো, আর মুখে হরিনাম করো, কৃষ্ণ নাম করো, আত্মসমর্পণ করো, নিজেকে সঁপে দাও প্রভুর চরণে। যদি কোনো জীব একবার কৃষ্ণ নামে যত পাপ হরে, জীবের সাধ্য নেই জীব তত পাপ করে।
যদি কোনো জীব হাজারো অপরাধ করে থাকে বাবা, হঠাৎ যদি তার মনে হয় যে আমি প্রভুর চরণ শরণ নিয়ে থাকব আর আমি কোনো পাপ কোনো ভুল করব না, সে যখনই হোক না কেন, জীবনের যে মুহূর্তে হোক, শেষ জীবনে হোক বা প্রথম জীবনে হোক, যখনই হোক, আমরা দেখবেন সাধারণ মানুষ অনেক সময় কি করি, কেউ যদি অপরাধ করে আমরা কি বলি, যদি কোনো ভুল করে, দিনের পর দিন অন্যায় করে, হঠাৎ করে সে যদি ভক্ত হয়ে যায়, ভগবানকে ভালোবাসে, আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিই, আমরা বলে ফেলি আরে সারা জীবন কত অপরাধ করেছে, এখন কি আর ভগবানকে ডাকলে ভগবানের কৃপা পাবে? এটা কিন্তু আমরা বলি, কিন্তু ভগবান তো সেটা বলছেন না। যে মুহূর্তে জীব আমার শরণে আসবে, তার পূর্বের তার যত পাপই থাক না কেন, আমি ধুয়ে মুছে আমি সে কথা ভাবি না, সবই পরিষ্কার হয়ে যায়। একটা সাধারণ দৃষ্টান্ত দিই, সকল ভক্ত চরণে নিবেদন, যেহেতু আগামীকালও এখানে লীলা আছে, তাই চাইব না আমরা যে প্রভুর কোনো ভক্ত আমাদের ছেড়ে চলে যাক, সেই জন্য আমরা মৃত্যু পর্যন্ত যাব না, এখানেই আমরা বিশ্রাম রাখবো লীলাকে, ভক্ত আর ভগবানের মধুর এই লীলা। বৈষ্ণব মহাজন বললেন, দেখো দেখো, যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। ওই না যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। যুগে যুগে তুমি এসেছ ধরাতে, রাখিতে তোমারি ভক্তির মান। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। আজানো লম্বিত ভুজ কনকাবদাত, সংকীর্তনয় কপিতর কমলাক্ষ। বিশ্বম্ভর দ্বিজবর যুগধর মালা, বন্দে জগৎ করো করুণায় অবতার। হরে কৃষ্ণ হরে জয় গৌর হরি বল, হরি বল। হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে ভক্ত হরে। আর ভগবানের মিলন হইল, ভগবানের মিলন হইল, প্রেমানন্দে বদন ভরে হরি হরি একবার বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আহা প্রেমানন্দে বদন ভরে হরি হরি বল। প্রেমানন্দে বদন ভরে হরি হরি বলো। আমার ভাইদের সকলের ইচ্ছা, দিদি ভাই লীলার শেষে কিন্তু একটা ভজন গাইতে হবে, তো আমরা একটা ভজন গিয়ে তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। জয় নিতাই, জয় গো, জয় রাধেশ্যাম।
ওটা আমি গাই না, অন্য কিছু গাই। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধা রাধার নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। ওই রাধা রানীর কৃপা হলে পূরণ হবে মনস্কার। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে না। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধে রাধে শুনি রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। আদি আধো রাধা রানীর কৃপা হলে অনায়াসে সে মিলে। রায়ের প্রেমে আছে সে বাধা ওই রায়ের প্রেমে আছি শ্যাম বাধা। বলে সারা বেদনা। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। राधे प्रेम से बोलिए राधा रानी की। আজলি সে রাতে নিভুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। আজ নিশি রাতে নিধুবনে হয় যে লীলা প্রতিক্ষণে। বৃন্দাবনের ওই পশু পাখি হয় বৃন্দাবনের এই পশু পাখি গাইছে যে তাই জয়। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে না। আমি গাইব রাধে রাধে নাম। গাইব রাধে রাধে না। হরি বল হরি বল হরি। জয় রাধে রাধে। আচ্ছা বেশ, আরেকটি হবে ভজন, আরেকটি বৃন্দাবনে রাধার ভজন শুনবো। হ্যাঁ, কিশোরী কুচি ऐसा। কিশোরী অর্থাৎ আমার রাধা রানী। কিশোরী কুচি ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। ओ इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए, इंतजाम हो जाए। किशोरी कुछ किशोरी कुछ ऐसा इंतजाम हो जाए। किशोरी कुछ ऐसा
আহ জয় রাধে রাধে